আজকে একটা মজার ডিফারেন্ট ধরনের শুটকি রেসিপি লই আপনাদের সামনে হাজির হইলাম। এলে বলে 2 টুকরা রুই মাছটা আমি খুব বালা করে দুই লইছি। অন কদ্দুর পানি দিয়ে এটারে সিদ্ধ করিকম। পানির পরিমাণ এমন হইব যেন মাছটা সিদ্ধ হয়ে যায়। কদ্দুর লবণ আর কদ্দুর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অনিয়ন দিয়ে সিদ্ধ হয়ে গেছে মাছিয়ানে উড়ে রাখছি। হেই একই পাতিলের মধ্যে আই 3 গাছ সেবা বাঁশপাতা সেবারে বালা করে দুই লইছি। অন এখানটায় সিদ্ধ করিকম। এই বাঁশপাতা সেবার মধ্যে পানির পরিমাণটা একটু বেশি দিউম। তো সিদ্ধ করকম কিলে এই কাঁডাগান যেন যে আঙ্গুর শুটকি আছে শুটকি তুন ছুটি যায় এভাবে বড্ডা কাঁডা নাই হালাই দিম। এরপরে যখন আই রাইনকুম তখন এটা ছাকি লইম, তাইলে কিন্তু আর কাটা কুটা থাকতো না। অন একটা ফ্রাই প্যানের মধ্যে একটু ব্যাশ করি আই এনে সবেন তেল লইছি আর 3টা বড্ডা কইতাম না মাঝারি সাইজে 3টা পেঁয়াজ লইছি। অ্যান্ড পেঁয়াজ গেন্ডে মিনিট 2 এখানে বাজি লইম। একবারই লাল লাল করণের কোনো দরকার নেই। মিনিট 2 একজন ভাজা হয়ে যাইব তখন ইয়ানোর মধ্যে রসুন 3-4 কোয়া বড্ডা বড্ডা রসুন আছে হেগেনের রসুন ছোট ছোট করে কাটি দিয়ে দিম আর কোনো লবণ দিম। লবণ অন বেশি দিতাম না একখানা পরে আমি হিসাব করি আবার লবণটা চেক করি তারপরে দিম অন অল্প কদ্দুর দিছি। তো রসুনটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নয় 1 চামচের মতো রসুন বাটাও দিয়ে দিছি। শুটকির মধ্যে কিন্তু রসুনটাই বেশি লাগে। আর কিন্তু কোনো মশলা নাই, হলুদ আর মরিচের গুঁড়া। তো হলুদ দিয়ে দিছি আধা চা চামচ, মরিচ কিন্তু একারে প্রায় 2.5 চা চামচের মতো দিছি। জাল আপনার ইচ্ছা মতো দিবেন, কম বেশি এটা আপনার ইচ্ছা, কিন্তু শুটকির মধ্যে জাল না হইলে খাওয়ান যায় না। মিনিট খানেক এখানটা কান্না একটু লাড়ি সারি লই ইয়ানো যে রুই মাছ রে সিদ্ধ করছি এটারও কিন্তু আমি কাডাবাসি লইছি। কাডাবাসি এই অবস্থা আইসে সান। তো এখন এটারে ইয়ানো দিয়ে দিম। আর মাছ সিদ্ধ করার সময় পানিটা এমনভাবে দিবেন যেন পানিটা শুকাই যায়, মাছটা সিদ্ধ হয়ে যায়। এখন এখানে দিয়ে দিম শুটকি যে পানি দিয়ে সিদ্ধ করছি পানিটারে এরকম একটা চাকনি দিয়ে চাকি লইম, তাইলে কী হইব কোনো কাঁডা কুন্ডা আর এই শুটকি রান্তার মধ্যে আইতো না। অনেকে খাইতে পারে না কাঁডা কুন্ডা বেলে হাতাকে গলা টাটকায়। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে পানির পরিমাণ কম, শুটকি সিদ্ধ করতে যে পানি টানিয়ে লাইছেন বেশি, তখন আরেকটু পানি দিতে পারেন। তো মোটামুটি পানি কিন্তু টানি গেছে। এখন কাঁচামরিচ 3-4 গাড়ে এরকম বাঙি দিছি আর লেবু পাতা অবশ্যই চেষ্টা করবেন সুগন্ধযুক্ত লেবু পাতা ব্যবহার করতে। যদি লেবু পাতা না থাকে আপনারা লেবুরে ছোটো ছোটো পাতলা পাতলা করে কাটি দিতে পারেন, একটু ফ্লেভার আইব। লেবু পাতা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখনের দরকার নেই, কারণ আর দেখছেন নি শুটকির সাইডটি তেল ছাড়ি দিছে। মিনিট 2-3 আর এখানে লাড়ি সারি লইলেই কিন্তু আর এই রান্নাটা হয়ে যাবে। তো দেখেন সুন্দর মতো আর রান্নাটা হয়ে গেছে, এক ক্যারি বাজা হয়ে গেছে। অনিয়া নয় নামাই এলাইম, নামাই এমন গরম গরম ভাতের লগে খাই চাইম এটা কেমন, কারণ এটাই আজ নতুন বানাইছি এক আপুর রেসিপি দেখি। বিশ্বাস করেন কি যে মজা, কি যে মজা। হে আপুর আম্মা এটা বানাইছিল। আপনারা অবশ্যই এটা একবার হইলেও বানাই খাই চাইবেন। ধন্যবাদ সবাইকে।